হ্যালো এভরিওয়ান, আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একদম ইয়াম্মি ইয়াম্মি চিকেন চিজ বল। তো চলো রান্নাটা ঝটপট শুরু করে দিই। প্রথমেই এখানে আমি চিকেন পেস্ট নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু কিমাও নিতে পারো, আবার মিক্সির জারে একটু চিকেন কিমাটা ঘুরিয়েও নিতে পারো। তার মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, পরিমাণ মতো নুন আর অরিগ্যানো যদি না থাকে তাহলে কিন্তু ধনেপাতা কুচিও দিতে পারো। আর ভালোভাবে মেখে নিয়ে ওপর থেকে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে এই জিনিসটা একদম সফট থাকে। আর দেখো একটু হাতে গোল করে নিয়ে মধ্যিখানে একটু চিজ দিয়ে দিলাম, দিয়ে আবার গোল করে নিচ্ছি। এই দেখো তোমাদের আর একটা করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে মধ্যিখানে একটা চিজ ঢুকিয়ে এটা চেপে গোল করে নিতে হবে। আর এবারে আমি এই সবগুলো গড়ে নেবো একটা একটা করে। তো দেখো আমার সবগুলো গড়ে নিয়েছি এইভাবে। আর এখানে আমি একটু ময়দা রেখেছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, একটু অরিগ্যানো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে ময়দাটার সঙ্গে সব মশলাটা মাখিয়ে নেব। আমাদের কোটিং কিন্তু একদম রেডি। এবারে চিজ বলগুলো আমি এর মধ্যে একটু কোট করে নিচ্ছি। আর এখানে আমি ডিম গুলে রেখেছি, ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে ব্রেড ক্রাম্বস রেখেছি, ডিমের গোলা থেকে একদম ব্রেড ক্রাম্বসে দিয়ে দিচ্ছি। এইভাবে ব্রেড ক্রাম্বসে করে একটা একটা করে প্রত্যেকটা গড়ে নিতে হবে। এই দেখো খুব সহজ করা, আর সময়ও ভীষণ কম লাগে, আর খেতে কিন্তু হয় দুর্দান্ত। তোমরা অতি অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবে। তো দেখো দেখতে দেখতে আমার সবগুলো গড়া হয়ে গেছে। এইভাবে গড়ে তোমরা কিন্তু এটা ফ্রিজে 2 সপ্তাহের মতো স্টোর করেও রাখতে পারো। আর এবারে সাদা তেলে ভেজে নিলেই হয়ে গেল। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এগুলো কিন্তু ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে একটু সস কিংবা মেয়োনিজ যে কোনো কিছুর সাথেই তোমরা পরিবেশন করতে পারো। তো চলো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। টাটা।